হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে এই ল্যাপটপটির এসএসডি এবং র্যামটা চেঞ্জ করব। তো এটা ডিভিডি রাইটারটা খুলে এসএসডি লাগানো ট্রাই করব। তো কিছু কিছু মাধ্যমে জানতে পারলাম যে এই ডিভিডি রাইটার সহ যদি এসএসডি লাগাই 3.5-এ তাহলে নাকি একটু প্রবলেম ফেস করতে হয়, দুইটা একসাথে সাপোর্ট করে না। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক কী হয়। ডিভিডি রাইটারটা খোলা হয় নাই, এটা খুলতে হবে আগে। দোকান জঙ্গলের দোকান। সামনে আন একটু ধর ভালো করে। আমাদের দোকান কবি না, এই দেখেন জঙ্গল। জঙ্গলের দোকান অনেক ভাই। প্রথমে আমাদেরকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন, এটা ময়লার পুরো আস্তর জমে গেছে। ক্লিন করতেছি, তাও কম ময়লাই পড়ছে। প্রায় 2 বছর হয়ে গেছে। 4 বছর 4 বছর 4 বছর পর খোলা হইলো। কেনার পরে হিসাবে কিছুই হয় নাই, কেনার পর প্রথম না তো হিসাবে কম, একেবারেই কম। আমারটা যখন প্রথমবার খুলি একেবারে অবস্থা খারাপ। এখন পুরাতন যেই পেস্টটা রয়েছে, থার্মাল পেস্ট, সেটা উঠাবো। থিনার দিয়ে ভালো করে ক্লিন করি, পুরা জমে গিয়েছে আর কি। ময়লা দিয়ে, ময়লা না, এটা থার্মাল পেস্ট পুরা জমে গেছে। এটা জিপিইউ। এটাই সে বাঙালি জিপিও। জিপিইউ মডেল কত জানো? এটা হলো ভেগা 8 মনে। না না, ভেগা 8 না, তো ডেডিকেটেড জিপিইউ আছে এমডি। ডেডিকেটেড হলো রেডেক্স 17 না
দেখি। এই যে এমডি বিকজ এটার জন্য আমরা ডিপ কুলে থার্মাল পেস্ট নিয়েছি। দাম কই দে? এটা 300 টাকা করে নিয়েছে। এটার সাথে একটা ব্রাশ, ব্রাশ না, এটা হচ্ছে পেস্ট দেওয়ার জন্য। আর হচ্ছে খুবই অল্প পরিমাণে, তো এটা বলা হয় 2টা ল্যাপটপে ইউজ করা যায়। পরিমাণে খুবই অল্প। সুন্দর মতো লাগিয়ে দিতে হবে এরকম ভাবে, একদম পরিষ্কার করে। ভিউয়ার্স, এটা কুলিং ফ্যান এগুলো সব ক্লিন করে ফেলেছি। তো চলুন এখন র্যামটা চেঞ্জ করি। দেখুন এই বাক্সের মধ্যে র্যামটা ঢুকানো আছে। জাদুর বাক্স। জাদুর বাক্স খুললাম। দেখেন র্যাম কিন্তু অলরেডি একটা লাগানো আছে। ঠিক আছে, এটা নিচে দেখি র্যাম আছে কিনা। জানো? হ্যাঁ, এটা কত জিবি? 4 না? এটা কত? মানে কি এই যে র্যাম, এই যে বিল্ডিং র্যাম, এটা এই যে এখানে একটা, এই যে র্যামের এই যে, হ্যাঁ ও মানে 4 GB একটা লাগাই 4 GB করছে। হ্যাঁ, বন্ধু আমার র্যাম নিয়ে এসেছে 8 GB লাগানোর জন্য। সে জানে বিল্ডিং তার হচ্ছে 8 GB লাগানো, আর এখন দেখা যাচ্ছে যে খোলার পরে এই যে 4 GB, আর আমার কাছে আছে এখন 8 GB। তাহলে 12 GB হবে লাগানো। লাগা কিন্তু হালার সব জায়গায় লেখা যে বিল্ট ইন 8 GB। কেনার সময় তুই বুঝা কিনস নাই। ভিউয়ার্স, র্যাম ব্র্যান্ডের র্যাম কিনিনি, আর কি র্যাম কিনছি কম দামে, ওয়ারিয়র ব্র্যান্ডের। DDR4 8 GB 2400 মেগাহার্টজ। র্যাম লাগানো কমপ্লিট, এখন আগে অন করে দেখি কি হয়। ভিউয়ার্স দেখুন, আমার র্যাম কিন্তু লাগানো কমপ্লিট। এই দেখুন এখানে 11.26 GB দেখাচ্ছে, অর্থাৎ 12 GB। ল্যাপটপটা খুবই স্লো, ল্যাপটপ চালু হতে প্রায় 7-8 মিনিট লাগলো। তো ভিউয়ার্স চলুন এখন SSD-টা লাগিয়ে ফেলি। ভিউয়ার্স, আমি আমার এই SSD-টি খুলে ফেলবো, হার্ড ডিস্ক। এখন এখানে আমি SSD-টি লাগাবো। SSD লাগাবো, ব্র্যান্ডের SSD কিনছি, SSD কিনছি না। খুলে ফেললাম, আর সব জায়গায় তেল কেসটা লাগানো। কি রে তেল কেসটা করছে কেমন বন্ধু? না এটা মেবি তেল কেসটা না হলেও এটা আঠা হইব। এটা আঠা টেম্পার চলে গেছে, কোম্পানি যে আঠাটা দিছে সেটা টেম্পার চলে গেছে। তেল কেসটা বড় দেবে না, ময়লা কিন্তু এরকম ছিল না। ময়লা নাই, এই কারণে যেটা সেটা হয়তো বা কিছু ময়লা ঢুকছে, বাট এইটা এখানে তো ময়লা ঢুকার কোনো চান্স নাই। তো এটা আঠা।
কেপ দিছে, এই যে দেখছিস কেপ। নাটগুলো খুলতেছে আমার বন্ধুর আছে। খুব ফাস্ট করতে হবে কাজ। আমার বন্ধু ক্ষুধা লাগছে তার মানে। আসলে তো ক্ষুধা লাগছে। কত বছর পর ল্যাপটপে কাজ করি। কে তোরটা নাই দিনও খুললি? এইটা তো বাদ, এই এক ল্যাপটপই খুলছি ওদিনকে, তার 2 বছর পরে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, এটা হচ্ছে স্লিম যে ট্রেটা রয়েছে সেটা, এটার পিছনের এই ইটি লাগাতে হবে, হিল সাপোর্ট যেটা, এটা খুলবো এখান থেকে ফার্স্টে। হার্ড ডিস্ক এটাও লাগিয়ে ফেলছি। এখন অন করি। দুইটাই পাওয়ার করবো। ভিউয়ার্স দেখুন যে আমার এসএসডি পেয়ে গিয়েছে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্রাইভ 0 অর্থাৎ এসএসডি এটা। তো এটাকে আমি আপাতত একটাই তৈরি করে ফেলি ফুল। আর এখানে যে আমার হচ্ছে পার্টিশন 1 সিস্টেম ড্রাইভ, সেটা আমি ডিলিট করে দেব। প্রাইমারি, এই যে দেখুন প্রাইমারি 249.6, এটাকে আপাতত ফরম্যাট করে দিই। এটা ফরম্যাট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার যে পার্টিশনটা ক্রিয়েট হলো ড্রাইভ 0, সেটাতে আমি ওএস দিয়ে দিচ্ছি। উইন্ডোজ 11। ভিউয়ার্স, এটা এসএসডি লাগিয়ে উইন্ডোজ 10 কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি আমার পুরাতন যে ল্যাপটপটি রয়েছে আসুস ভিভোবুক i3 যে ল্যাপটপটি রয়েছে সেটার মধ্যে পেস্ট দিব, থার্মাল পেস্ট। তো দেখুন এটার মধ্যে কম দামি যে পেস্ট দিয়েছিলাম, এটা দেখুন কীভাবে কী অবস্থা, পেস্টের পানি পানি বের হয়ে গিয়েছে, দেখুন লিকুইড কীরকম কী অবস্থায় আছে। তো এটা দিয়ে আসলেই তেমন কোনো কাজ করা নাই এই কদিন। আমার প্রসেসর খুবই হিট হয়েছে। তো এখন আমি ডিপ কুলের এই পেস্টটা দিব, ডিপ কুলের পেস্টটা দিব, দেখি কি হয়। থার্মাল পেস্ট। এই ভিডিওটি কখন আপলোড করা হবে তা আমরা নিজেও জানি না। তো এরকম অনেক ভিডিও পড়ে আছে, এডিট করার কোনো টাইম হয় না,
খুব ব্যস্ততার মধ্যে। তো এটার মধ্যে দেখুন আমার এই ল্যাপটপটা আমি এসএসডিটা নষ্ট করে ফেলেছিলাম। তো এটারও একটা ভিডিও দেওয়া, ভিডিও এডিট করা হয়নি, বাট ভিডিও করা আছে। দেওয়া যায় না। তো এই যে দেখুন এখানে এই যে শর্ট করা, এই যে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু শর্ট করা, এই যে এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তা আমারই ভুলের কারণে। তো ভিডিওটা যদি পেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা আবার দেখা হবে। ভিউয়ার্স দেখুন এই যে আমার ওয়েস চালু হয়ে গিয়েছে। ফকিনি গেলে এই যে এটা হচ্ছে মেমোরি আমার লাগানো হয়ে গিয়েছে। 4 জিবি কম লেগে গেছে। আর হচ্ছে ডিস্ক এসএসডি, যেটা এসএসডি দেখুন অ্যাডাটা SU 650। আর এই যে দেখুন ক্যাপাসিটি 477 জিবি দেখাচ্ছে। আর হচ্ছে আমাদের যে ডিস্ক অনে 1 TB অর্থাৎ 932 জিবি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হয়নি, যদিও আমরা শুনেছিলাম যে কিছু কিছু জায়গায় যে এটা দুইটা একসাথে কাজ করে অনেক ক্ষেত্রে প্রবলেম করে। ফকিনি তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই। নাসির আহমেদ ঘুমাবে এখন। তো ভিউয়ার্স দাঁড়া চুপ কর। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি দাও।